জীবনে কখনো সেভ করিনি। আর বান্ধবীর দেয়া পয়লা উপহারই ছিল শেভিং ক্রিম, সাথে আফটার শেভ লোশন। তরুণ বয়সটা আমার শুরুই হয়েছিল এমনি কৌতুকময় টুইস্ট দিয়ে। সেই কবে কার কথা, 7 কি 8 বছর বয়সে মক্তবে কুরআন পড়ে ফেলার যোগ্যতা হয়েছিল জীবনে। যাপিত সময় হেলে দুলে, খেলায় মেলায়, বৃষ্টি বাদলে বা চৈত্রের হাওয়ায়, কলোনির ছোট্ট মাঠে কিংবা বেয়ে ওঠা দালানের কিনারায়, ঝগড়া কি হাসিতে, না পাওয়ার কষ্ট অথবা পাওয়ার খুশিতে, জীবন এসে দাঁড়িয়ে দেখে কৈশোরের অপার এক বিস্ময়। সেথায়ও জীবন কেটেছিল দুই মোটা স্রোতের দ্বন্দ্বে। দিন ও বিজ্ঞান দুই ছিল সমান্তরাল। একদিকে কারি সাহেব, অন্যদিকে সিএস পাল। কারি সাহেব শেখাতেন তাওহীদ, রিসালাত, আখিরাত, সাথে বিনয়, আখলাক আর আন্তরিকতা। চন্দ্রশেখর শেখাতেন জীবনের দ্বন্দ্ব, ভালো মানুষের মুখোশ, সাথে তর্ক ও প্রশ্ন করার নির্বিকার সাহসিকতা। তবে সিএস দিয়েছিল অধিকার, তার পুরো বইয়ের আলমারি পরিবার। এভাবেই আমি ধর্ম শিখি, অধর্মকে জানি এবং পেতে থাকি ভণ্ডামির পরিচয়। সাথে ছিল সাহিত্যের রস, আবেগ, আক্ষেপ, সহানুভূতি, প্রতারণা, প্রেম এবং ভয়। সেই 23 বছরের কঠিন দোলাচলে সেই রকম গভীর এক রোম্যান্স এসেছিল বেশ দুলকি চালে। অদ্ভুত সেই প্রেম মুখোমুখি হয়েছিল সে সময় যুক্তি বিপরীতে আবেগ, সেই তোলপাড় করা তুমুল যুদ্ধে পাশাপাশি দুই বিপরীত স্রোত, যুক্তি আর প্রকাশিত মধ্যবিত্তের মূল্যবোধ। তাহারও বেশ বেশ পরে সময় হাসে জীবনের অগোচরে, ঘিরে ধরে বৃত্তাকারে ওই নোহোয়ার যুবকটিরে। হয়তো বিরতি ছিল জীবন সে নাটিকায়, অথবা ভালো ছিল উভয়ের আঙিনায়। নোঙর বেঁধেছিল আগে কে বা, সেই অঙ্ক না হয় তোলা থাক। ফের বন্ধু তারা হয়েছে হয়তোবা, কাটুক না এ করেই, ফাঁকটা আদরেই তোলা থাক। বন্ধু তোমার